5টা ভ্যান নিয়ে এখানে 20 জনের মতো ঘুরছি। এখানে হয়তো আজকে আমাদের সারাদিনে 5,000 টাকা খরচ হবে। এইটুকু আমরা এখন আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করতে পারছি না। এগুলো আমি গতকালকেই বলেছি, এগুলো এখানে যে অল্প কিছু টাকা খরচ হয়েছিল এই টাকাগুলো আমরা আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করেছি। আর সত্যি কথা একটা জিনিস বলি, ইফতারের টাকা না পারিবারিকভাবে ম্যানেজ করতে হয় না। ইফতারে অংশগ্রহণ করার জন্য এমন অনেক মুসল্লি আছে বা স্থানীয় পর্যায়ে, ধরেন আটোয়ারি উপজেলা হয়েছে, সেখানে আমাদের জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগের যারা ছিল তারা তাদের জায়গা থেকে যখন এরকম একটা অ্যাপ্রোচ নিয়েছে ইফতার করবে, তখন এটা তো আমাদের পার্টির পক্ষ থেকে হয়েছে। তো ওইখানে স্থানীয় যারা সচ্ছল ব্যক্তি আছে তারা ইফতারে কিন্তু অংশগ্রহণ করে। আপনাকে যদি বলা হয় যে এখানে একটা ইফতার করা হবে, আপনি 1000 টাকা দিয়ে অংশগ্রহণ করেন, আপনি কিন্তু স্বেচ্ছায় অংশগ্রহণ করবেন। সো ইফতারের এই অংশগ্রহণ মানুষ নিজেদের জায়গা থেকেই করে, এখানে ফান্ডিংয়ের আলাদা করে কোনো প্রয়োজন হয় না। আর আমাদের এরকম ঘোরাফেরা, যেমন আজকে তো আমরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 5টা ভ্যান নিয়ে এখানে 20 জনের মতো ঘুরছি। এখানে হয়তো আজকে আমাদের সারাদিনে 5,000 টাকা খরচ হবে। এইটুকু আমরা এখন আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করতে পারছি। তবে আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে পার্টির ফান্ড, সেই ফান্ডে আমরা যদি পুরো দেশের জন্য এবং ইন্টারন্যাশনাল এটি উন্মুক্ত হয়ে যায়, সেই ফান্ড থেকে আমাদের এই সাংগঠনিক খরচগুলো আমরা আমাদের জায়গা থেকে চালাতে পারবো। এবং যারা এতদিন ধরে আসলে লুটপাট করে এই কাজগুলো করেছে, চাঁদাবাজি করে করেছে, তারা মনে করে সবাই মনে হয় ওইগুলো করেই করছে। কিন্তু তারা যদি এগুলো মনে করে তাদের মতো করে, তাহলে তারা এরকম একটা প্রমাণ দিক যে আমাদের কেউ এই জায়গায় এগুলো করেছে। যদি দিতে পারে, আমরা তো বলেছি যে আমরা একদম মাথা পেতে নিব। কিন্তু যদি না পারে, আমরা আমাদের জায়গা থেকে এসব মানে এই যে চোরের মায়ের যে বড় গলা, এসব চোরের মুখ থেকে বড় গলার আর কথা শুনতে চাই না। অনেকের জায়গা থেকে কত রকম গুজব ছড়াইতে পারে। মানে যেও ধরেন এই এলাকার মানে 14 পুরুষ এই এলাকায় অনেকে ছিল না, এরকম অনেকে আছে। বা এই জেলা শুধু না, পাশের কয়েক জেলাও যাদের বাড়ি না, তারা তাদের মতো করে মন করা অনেক কিছুই তো বলছে। সেটা আমাদের জায়গা থেকে আমাদের বিন্দুমাত্র মনে হয় কেয়ার করা উচিত না, বরং আমাদের যে কাজ সেই কাজ করে যাওয়া উচিত। অনেকে অনেক রকম গুজব ছড়াবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা, যে দখলদার যারা ছিল, যারা এতদিন অপকর্ম অন্যায় করেছে, তারা কিন্তু এখন ধরেন অনেকেই আছে যারা লুটপাট করে দেশের বাইরে চলে গিয়েছে। তারা বসে বসে এরকম গুজব সেল, প্রোপাগান্ডা সেলগুলো চালাচ্ছে। তো তাদের তো আর কাজ নাই। তারা এতদিন মানুষের লুটপাট করেছে, মানুষের উপরে অন্যায় করেছে। এখন যেহেতু অন্যায় করার কারণে তারা এলাকায় থাকতে পারছে না, মানুষের কাছে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে বা দেশের বাইরে চলে গেছে। সেখান থেকে কত রকম তো প্রোপাগান্ডা ছড়াইতে পারে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন মানুষকে নিয়ে কত রকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারা যাকেই তাদেরকে পটেনশিয়াল থ্রেট মনে করছে, তাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সো আমি আমার জায়গা থেকে এটা বলেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন, মানে মানুষ ওইটা নিয়েই লাফাবে যেটা নিয়ে আসলে মানে তারা কিছুটা লাফাইতে পারে। কিন্তু এই যে আমার লেখার তার পূর্বে অন্তত এরকম গুরুত্বপূর্ণ 100টা লাইন ছিল যে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক বাস্তবতা, কেন আমাদের রাজনৈতিক কালচারগুলো চাইলেই একদিনে পরিবর্তন করে ফেলা সম্ভব না, কেন চাইলেই আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র এই যে মানে রাস্তা দিয়ে হেঁটেই আমাদের সার্বিক যে রাজনীতি, এই বিষয়টিতে প্রাসঙ্গিক হব না। আরও অনেক বিষয় আমাদেরকে চিন্তা করতে হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিন্তা না করে ওই হুজুগে যে কিছু গুজব সেল আছে, তারা ওই বিষয়গুলোকে ফোকাস করবে। কিন্তু আমরা এগুলোকে আমাদের জায়গা থেকে পাত্তা দিতে চাই না, বরং আমরা মনে করি আমাদের যে কাজ, মানুষের সাথে মেশা, মানুষের কথা শোনা, সেই কাজগুলো আমরা করে যাব। আমরা যদি করতে পারি তাহলে মানুষ আমাদের সাথে থাকবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই চোরগুলো, লুটপাটকারীগুলো, তারা তো মানুষের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, লুটপাট করেছে। তাদের মা, তাদের জননী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছে, তাদের ভাই সজীব ওয়াজেদ জয় এগুলো এক জায়গায় গিয়ে জমা করেছে। তো এই চোর বাটপারগুলো অনেক কথাই বলতে পারে, কিন্তু আমাদের জায়গা থেকে কেউ যদি এমন মানে আমাদেরকে নিয়ে এরকম অভিযোগ দিতে পারে যে এই জায়গা থেকে নিয়েছে, এই প্রমাণটা তুলে ধরুক, আমরা রাজনীতি ছেড়ে দিব। একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি।